আজকে আমি রাঁধছিলাম সোনালী মুরগি ভুনা। ভাবলাম আপনার লগে শেয়ার করিলাই। খাইতে খুব পরিমাণে একটা স্বাদ হইছে। কিতা হইতাম আমার বয়সটা ইগনোর করবা, আমি একটু সিক, এর লাগি আমার বয়সটা এরকম। ফার্স্টে পেঁয়াজরে চুলাইয়া আদা রসুন সবগুলারে বাটিয়া নিরাম গিয়ে একটা গ্লিটারের সাহায্যে। পরে মুরগিগুনরে বাজার লাগি যাবতীয় উপকরণ দিয়া এগুন্তরে মাখাইরাম। মাখানি শেষ হয়ে গেলে এগুন্তরে কড়াইয়ের মধ্যে দিয়া বালাউরি বাজ। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি আমার আঞ্চলিক ভাষায় বয়সটা দিলাম, কেউ কিচ্ছু মনে করবা না। আসলে নিজের আঞ্চলিক ভাষায় মাতার মতো শান্তি আর দুর্নীত মনে হয় নাই। মুরগি গুন্তরে বালা হরি উল্টে পাল্টাইয়া বাজিয়া নিলাম যাতে কোনো রকম গন্ধ না থাকে। মুরগি বাজা শেষ, এখন লামাইলিমো করাই থাকি। আজকে কিন্তু আমি যখন মুরগি কিনার যাই মেঘে সেই পরিমাণ একটা বিজা দিছি। ঘুম থেকে উঠিয়া দেখালাম আবহাওয়া বালা, কিন্তু বাজারও দেওয়া বাদে দেখি মেঘাই গেছে। যাই হোক, আমি কড়াইয়ের মধ্যে যে তেল আছিল ওগুন দিয়া গরম মশলা দিয়া বালা হরি পেঁয়াজ দিয়া আমি বালাহরি কষাইয়া নিলাম গিয়া। বালাহরি পেঁয়াজ রসুন আদার গন মারা লাগবো, নইলে খাওয়া যাইতো না। পরে আমি সব রকম মশলা উপকরণ দিয়া বালাহরি লাড়ি লাইরা এখন এর মধ্যে পানি দিম। পেঁয়াজ রসুন মশলা এগুন বুনা হওয়ার লাগি বাদে ডাকিয়া দিলাইছি। ডাকনা হরাইয়া দেখি মশলার কিতা অবস্থা। তারপরে মাংস গুন দিলাইরাম, দিয়া বালাহরি লাড়িয়া আবার ডাকিয়া দিম পানি দিয়া। আমার উল্টা পাল্টা রান্না দিকে কিচ্ছু মনে করবা না, আমি যেরকম পারি ওরকম রান্ধিরাম। আবার ডাকিয়া দিলাইছি যাতে পুরা মতে হয়ে যায়। আমার রান্নার শেষ। বালা থাকবা সবাই, আসসালামু আলাইকুম।